সো আজকে আমরা যেটা শিখছি দ্যাট ইজ কি যখন আমরা ব্যাংকে যাই, ব্যাংকে যাবার পর আমরা অনেকগুলো বাক্য অবশ্যই ইউজ করি। সো এমন কিছু বাক্য আমরা দেখব যেগুলো আমরা কমনলি ইউজ করি এবং সেগুলোকে ইংলিশে আমরা যদি বলতে চাই কিভাবে আমরা বলতে পারি সেটা আমরা শিখব। ওকে? এবং এই প্রসেসে কি হবে, আমরা ধীরে ধীরে ইংরেজিতে কথা বলাটা শিখব এবং আমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আরেকটু বেশি হয়ে যাবে। ওকে? সো দেখো, এখানে বেশ অনেকগুলো সেন্টেন্সেস নেওয়া হয়েছে। সবার প্রথমে এখানে যে বাক্যটা আছে দ্যাট ইজ আমার একটি সেভিংস অ্যাকাউন্ট খোলার ফর্ম প্রয়োজন। ওকে? সো প্রয়োজন এটা বোঝানোর জন্য আমরা কি করব, নিড শব্দটা ব্যবহার করতে হবে। কার প্রয়োজন? আমার প্রয়োজন। আই নিড। ওকে? আই নিড কি প্রয়োজন? একটি। আই নিড আ সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, রাইট? আই নিড আ সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। ওকে? এটা আমরা ব্যবহার করব। তারপর কি বলছে, এই ফর্ম কোথায় জমা দিতে হবে, মানে ফর্মটা ফিল আপ করবার পর কোথায় জমা দিতে হবে সেটা বোঝানোর জন্য আমরা কিভাবে বলতে পারি, আমরা এইভাবে বলতে পারি যে কোথায়, মানে ওয়ের শুড আই। শুড আই মানে হচ্ছে আমার উচিত হবে। ওকে? ওয়ের শুড আই সাবমিট দিস ফর্ম। ওকে? শুড মানে হচ্ছে উচিত। সো এই ফর্ম কোথায় জমা দিতে হবে, মানে উচিতটা আমার কি হবে, কোথায় জমা দেওয়া উচিত হবে সেটা বোঝানোর জন্য আমরা এখানে বলছি যে ওয়ের শুড আই সাবমিট দিস ফর্ম। এই ফর্মটা আমাকে কোথায় জমা দিতে হবে, ওয়ের শুড আই সাবমিট দিস ফর্ম। ওকে? তারপর আমরা এটা বলি যে দয়া করে আমার পাসবুক আপডেট করুন, রাইট? এরকমটা বলে থাকি। সো দয়া করে বোঝানোর জন্য আমরা প্লিজ বলবো। সো প্লিজের পরে আমরা মেন ভার্বটা দেব, মানে আমি চাইছি সামনের মানুষটা এই কাজটা আমার জন্য করুক। সো আমি কি বলবো যে প্লিজ আপডেট। ওকে? প্লিজ আপডেট। যদি আমি বলতে চাই যে আমার কথাটা শুনুন, তাহলে আমি কিভাবে বলবো যে প্লিজ লিসেন, রাইট? সো প্লিজের পরে আমি সামনের মানুষটাকে দিয়ে যে কাজটা করাতে চাই আমি সেই কাজটা, সেই ভার্বটা বসিয়ে দেব। সো প্লিজ আপডেট। ওকে? কি আপডেট করতে হবে? প্লিজ আপডেট মাই পাসবুক। ওকে? আমার পাসবুকটা আপডেট করুন। নেক্সট কি বলছে, ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের সুদের হার কত, মানে ইন্টারেস্ট রেট জানতে চাইছো। সো কিভাবে জানবে যে হোয়াট ইজ বা হোয়াটস, একসাথেও তুমি বলতে পারো হোয়াট ইজ দ্য ফিক্সড ডিপোজিট। ওকে? নির্দিষ্ট করে তুমি একটা ইন্টারেস্ট রেট জানতে চাইছো। সো দ্য ফিক্সড ডিপোজিট। ওকে? হোয়াটস দ্য ফিক্সড ডিপোজিট? ফিক্সড ডিপোজিট interest rate, interest rate. Okay? What's the fixed deposit interest rate for a year? ১ বছরের জন্য। ওকে? ফর আ ইয়ার। যদি এরকম টাইম পিরিয়ড বলতে চাও তাহলে ফর ইউজ করতে পারো। ওকে? তারপর কি বলছে, আমি একটি পার্সোনাল লোনের জন্য আবেদন করতে চাই। এটা একটা বাক্য। দয়া করে আমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানান। ওকে? সো আমি তাহলে কিভাবে বলবো, প্রথম বাক্যটা ট্রান্সলেট করি। আমি একটি পার্সোনাল লোনের জন্য আবেদন করতে চাই। ওকে? আবেদন করতে চাই। তাহলে আই উড লাইক টু অ্যাপ্লাই। ওকে? আই উড লাইক টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই করা এটা হচ্ছে মেন কাজ। আই উড লাইক টু অ্যাপ্লাই করতে, রাইট? দেখো অ্যাপ্লাই করতে, রাইট? তাহলে আমি কিভাবে বলবো, টু অ্যাপ্লাই। যেমন হাঁটতে, টু ওয়াক। পড়াশোনা করতে, টু স্টাডি। সো এইভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে কি বলছে, আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি আবেদন করতে চাই। ওকে? আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি আবেদন করতে চাই। অ্যাপ্লাই মানে আবেদন করা। আই উড লাইক টু অ্যাপ্লাই কিসের জন্য? একটা পার্সোনাল লোনের জন্য। তাহলে জন্য বোঝানোর জন্য আমরা ফর ইউজ করব। আই উড লাইক টু অ্যাপ্লাই ফর আ পার্সোনাল লোন। পার্সোনাল লোন। দেখো এই যে না আর্টিকেলগুলো ইউজ করা ভুলবে না। একটাই লোনের প্রয়োজন, তো সেটা বোঝানোর জন্য আমি কি বলছি, আ পার্সোনাল লোন। আই উড লাইক টু অ্যাপ্লাই ফর আ পার্সোনাল লোন। একটা পার্সোনাল লোনের জন্য আমি আবেদন করতে চাই। সো এবার যেটা বলছে দ্যাট ইজ কি দয়া করে আমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানান। তাহলে আমি কিভাবে বলতে পারি, আমি এটা এইভাবে বলতে পারি যে কুড ইউ, ওকে, মানে রিকোয়েস্ট করে পোলাইটলি আমি বলতে পারি কুড ইউ ইনফর্ম মি, ইনফর্ম মি। ওকে? কি নিয়ে ইনফরমেশন দেবেন? দ্যাট ইজ অ্যাবাউট দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাবাউট দি এলিজিবিলিটি। ওকে?
যেহেতু এ ই আই ও ইউ আছে তাহলে আমরা দ্য এর উচ্চারণটাকে দি এর মতো করে উচ্চারণ করব। তাহলে আমরা বলবো কুড ইউ ইনফর্ম মি অ্যাবাউট দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ওকে, আমরা এইভাবে ইউজ করব। তাহলে আমি কি বলছি যে কুড ইউ ইনফর্ম মি অ্যাবাউট দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট বলছে বর্তমানে গোল্ড লোনের সুদের হার কত। কতর জন্য আমরা কি করব, হোয়াট ইউজ করব, হোয়াট ইজ বা হোয়াটস দ্য গোল্ড লোন, কিসের ইন্টারেস্ট রেট, দ্য গোল্ড লোন ইন্টারেস্ট রেট। ওকে, সো কত সেটা আমি বোঝালাম যে হোয়াট ইজ, তারপর বললাম যে জিনিসটা নিয়ে জানতে চাই দ্য গোল্ড লোন ইন্টারেস্ট রেট, কোয়েশ্চেন সাইন দিয়ে দিলাম। ওকে, ম্যানেজারের সাথে কথা বলার জন্য তিনি কি উপলব্ধ আছেন, মানে আমি চাইছি ম্যানেজারের সাথে কথা বলবো, কিন্তু এটাও তো আমাকে জানতে হবে যে সে অ্যাভেলেবেল আছে কিনা, এইটুকু তো আমাকে জানতে হবে পোলাইটনেসের খাতিরে। তাহলে আমি কিভাবে বলবো, আমি বলবো ইজ দ্য ম্যানেজার অ্যাভেলেবেল কিসের জন্য, ফর আ ডিসকাশন, এইভাবে আমি বলতে পারি ইজ দ্য ম্যানেজার অ্যাভেলেবল ফর আ ডিসকাশন। আমার ব্যালেন্স থেকে 500 টাকা কাটা হয়েছে, দয়া করে আমাকে কারণটি ব্যাখ্যা করবেন। তাহলে আমি কিভাবে বলবো, মাই ব্যালেন্স শোজ আ ডিডাকশন মানে কেটে নেওয়া, রাইট, ডিডাকশন অফ রুপিস কত 500, মাই ব্যালেন্স শোজ আ ডিডাকশন অফ রুপিস 500, 500 টাকার কমতি দেখাচ্ছে, ডিডাকশন দেখাচ্ছে। তাহলে কুড ইউ এক্সপ্লেন, আপনি কি দয়া করে ব্যাখ্যা করবেন, কুড ইউ এক্সপ্লেন, কি ব্যাখ্যা করবেন, দ্য রিজন, কারণটা। ওকে, কুড ইউ এক্সপ্লেন দ্য রিজন প্লিজ, আপনি কি দয়া করে একটু কারণটা ব্যাখ্যা করে দেবেন যে কি কারণে কাটলো। ওকে, এবার দেখো এবার কি বলছে, লাঞ্চ ব্রেক কখন শেষ হবে তা কি আপনি বলতে পারবেন। দ্যাট মিনস কি আমি জানতে চাইছি যে লাঞ্চ ব্রেকটা কখন শেষ হবে, এটা খুবই কমন একটা বিষয়, আমরা ব্যাংকে অনেক সময় ওয়েট করি লাঞ্চ টাইমে। সো কিভাবে বলবো, কুড ইউ টেল মি, আপনি কি দয়া করে বলবেন আমাকে, কুড ইউ টেল মি when the lunch break is expected, মানে প্রত্যাশিত, ওকে, is expected to be over, তাহলে কিভাবে বলবো, could you tell me, আপনি কি দয়া করে আমাকে বলবেন when the lunch break is expected to be over, মানে হচ্ছে যে কখন এটা শেষ হতে চলেছে, আমি কি আশা করতে পারি যে কখন এটা শেষ হবে, লাঞ্চ ব্রেকটা কখন শেষ হবে। নেক্সট বলছে আমার ফোন নাম্বার আপডেট করতে একটি কেওয়াইসি ফর্ম প্রয়োজন। আমরা জানি যদি আমাদের ফোন নাম্বার চেঞ্জ করতে হয় আমাদের কেওয়াইসি ফর্মের দরকার হয়, রাইট, নো ইয়োর কাস্টমার, সেখানে আমাদেরকে সমস্ত ইনফরমেশন আবার নতুন করে দিতে হয়। তাহলে আমি কিভাবে বলবো, আমি বলবো যে আই নিড আ কেওয়াইসি ফর্ম, ওকে, কিসের জন্য, টু আপডেট মাই ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটাকে আপডেট করতে, এই যে কোনো কিছু তে বোঝাতে আমরা টু বসাবো, যেমন টু আপডেট। ওকে, নেক্সট বলছে আমাকে একটি নগদ জমা ফর্ম দিন, মানে হচ্ছে একটা ক্যাশ ডিপোজিট ফর্মের কথা বলা হচ্ছে। সো কিভাবে বলতে পারি, আমরা বলতে পারি যে প্রোভাইড মি উইথ আ ক্যাশ ডিপোজিট ফর্ম। ওকে, প্রোভাইড মি উইথ আ ক্যাশ ডিপোজিট ফর্ম, আপনি দয়া করে এই জিনিসটা আমাকে প্রদান করুন, মানে দিন। সো প্রোভাইড করা, ওকে, আমি গিভও বলতে পারতাম বাট একটু শুনতে ভালো লাগবে, ফর্মাল লাগবে, প্রোভাইড শব্দটা ইউজ করবে। ওকে, তারপর কি বলছে একটি ক্যাশ উইথড্রল ফর্ম দিন। সো একইভাবে আমি বলতে পারি যে প্রোভাইড আ ক্যাশ উইথড্রল ফর্ম। ওকে, প্রোভাইড আ ক্যাশ উইথড্রল ফর্ম। ওকে, সো প্রোভাইড আ ক্যাশ উইথড্রল ফর্ম। আমরা অনেক সময় জিজ্ঞাসা করে থাকি কাউন্টারে যে কাল কি ব্যাংক খোলা থাকবে, তাহলে কিভাবে বলবো, আমরা এইভাবে বলতে পারি যে ভবিষ্যতে কোনো কাজ হবে, রাইট, সো উইল দ্য ব্যাংক বি ওপেন, এই যে হবে, রাইট, হওয়া বোঝাতে আমরা বি শব্দটা ইউজ করব। সো উইল দ্য ব্যাংক বি ওপেন কখন, টুমরো, রাইট,
উইল দ্য ব্যাংক বি ওপেন টুমরো? আগামীকাল কি ব্যাংক ওপেন থাকবে? তারপর কি বলছে? আমি একটি ডেবিট কার্ডের জন্য আবেদন করতে চাই, অ্যাপ্লাই করতে চাই। সো এটা আমরা বলতে পারি। তাহলে কিভাবে বলবো? আমি বলব যে আই উড লাইক টু, ওকে? যেটা আমি করতে চাই, পছন্দসই তো করতে চাই। তাহলে কিভাবে বলবো? আই উড লাইক টু অ্যাপ্লাই, ওকে? আমি আবেদন করতে চাই। কি আবেদন করতে চাই? ফর আ ডেবিট কার্ড, ওকে? কিসের জন্য? ফর আ ডেবিট কার্ড। ডেবিট কার্ডের জন্য, রাইট? তাহলে আই উড লাইক টু অ্যাপ্লাই কিসের জন্য? ফর আ ডেবিট কার্ড, ওকে? ডেবিট কার্ডের জন্য আমি আবেদন করতে চাই। টু অ্যাপ্লাই, রাইট? আবেদন করতে চাই। কিসের জন্য? ফর আ ডেবিট কার্ড, ওকে? সো আমি করতে চাই, পছন্দের সাথে করতে চাই কোনো কিছু বোঝানোর জন্য আমরা এইভাবে ইউজ করি যে আই উড লাইক টু, ওকে? তারপর কি বলছে? অনেক সময় ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার জানার প্রয়োজন হয়। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো যে হোয়াটস দ্য বা হোয়াট ইজ দ্য, ওকে? হোয়াটস দ্য ব্যাংকস কাস্টমার কেয়ার নাম্বার, ওকে? সো এই বাক্যগুলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি। এই বাক্যগুলো একবার দেখে নাও। কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানাও। আমি সেই জিনিসগুলো ঠিক করিয়ে দিচ্ছি। ওকে রাজকুমারী? ওকে স্যার। ওকে।